700 গ্রাম খাসির মাংস আগে থেকেই জল ঝরিয়ে নেওয়া আছে। এখানে আছে মাঝারি সাইজের 4টে পেঁয়াজ কুচিয়ে নেব বা টুকরো করে যেমন খুশি। এখানে আছে আদা, একটা গোটা বড় সাইজের রসুন, টমেটো। আর যেহেতু 700 গ্রাম মাংস, সেখানে 3-4টে মতো, আমি যে যেমন ঝাল খাই, এখানে আমি 5-6টা পর্যন্ত শুকনো লঙ্কা নিয়েছি, 2টো তেজপাতা নিয়েছি ফোড়নের জন্য, আর আগে থেকে জিরে ভিজিয়ে রেখেছি। আর ফোড়ন দেওয়ার জন্য এখানে একটা পেঁয়াজ মাঝারি সাইজ রিং মতো কুচোনো আছে। এই সমস্ত পেঁয়াজ কুচি, আদা কুচি আর রসুন কুচি আর জিরে একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। এখন এর মধ্যে একে একে মাংস মেখে নেব, এর মধ্যে ম্যারিনেট করে নেব। এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল, আর মশলাটা করা হয়ে গেছে। এবার এই বাটা মশলাগুলো দিয়ে দেবো। আর 2 চা চামচ হলুদ গুঁড়ো, আর একটু সামান্য গরম মশলার গুঁড়ো, দিয়ে এগুলোকে ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। যেহেতু এখানে আগে থেকেই লঙ্কার গুঁড়োটা আমি দিলাম না, যেহেতু আগে থেকে শুকনো লঙ্কা বেটে দেওয়া আছে, টমেটোটা বেটে এর মধ্যে দিয়ে দিলাম। আর ম্যারিনেট করা হয়ে গেছে। এখানে আগে থেকেই আলুগুলো টুকরো করে নুন হলুদ মাখিয়ে হালকা তেল দিয়ে ভেজে রাখা আছে। এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, যেমন নুন খায়। এখানে আমি নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। আপনারা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন কালারের জন্য, আমি আজকে অ্যাড করিনি। এবার আমি এগুলোকে একবারে প্রেসারে দিয়ে একসঙ্গে আলু এবং মাংসগুলো প্রেসারে দিয়ে সিটি দিয়ে নেব। সিটির পরে তারপরে বাকিটা ফিরে আসছে। গ্যাসটা এবার জ্বালিয়ে নেব। এখানে মাংস সেদ্ধ হয়ে গেছে, পুরো ভালো সুসিদ্ধ হয়ে গেছে। এরপর কড়াইতে আগে থেকে আলু ভাজার তেল ছিল একটু সামান্য, এবার ওর মধ্যে আর কিছু অল্প সামান্য পরিমাণ তেল অ্যাড করব। কড়াইয়ের তেলটা গরম হয়ে এলে ওর মধ্যে জিরে ফোড়ন দেব। তেজপাতা দেব ফোড়নে, দিয়ে এবার রিং করে কুচিয়ে রাখা পেঁয়াজ, দিয়ে পেঁয়াজটা একটু হালকা লাল করে ভেজে নেব।
পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা মাংস দিয়ে দেবো। এরপর প্রেসার কুকারের মধ্যে সামান্য জল দিয়ে এটাকে গরম করে ফুটিয়ে নেব। ঠান্ডা জলটা মাংসে দেবো না, তাহলে মাংসের প্রেসার কুকারের গায়ে যে মশলাগুলো লেগে আছে ওগুলোও একসঙ্গে হয়ে যাবে, জল দিয়ে ধুয়ে দেওয়া হয়ে যাবে। এবার মাংসটাকে আস্তে আস্তে কষতে থাকি যতক্ষণ না তেল ছাড়ে। কষানো হয়ে গেলে ফিরে মাংস কষানো হয়ে গেছে। ওই প্রেসারে যেখানে সিটি দিয়েছিলাম তার মধ্যে গরম জল করে কষানোর পরে জল দিয়ে দিয়েছি। এই যে মাংস হয়ে গেছে। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, পুরো মাংস রেডি। এরপর ওপর থেকে সামান্য গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দেবো। আগেই দিয়েছিলাম, যেহেতু মাখানোর সময় ম্যারিনেট করার সময় সামান্য কিছুটা দিয়েছিলাম, আর এখন ওপর থেকে একটু অল্প সামান্য দিয়ে দিলাম, ফ্লেভারটা ভালো আসে। খুব বেশি ঝোল করিনি, যে যেমন আপনারা চাইলে ঝোলও আর সামান্য কিছুটা জল দিয়ে পাতলাও করতে পারেন, কিন্তু খাসির মাংস একটু এরকম একটু হালকা অল্প ঝোল ঝোল এবং হালকা কষা কষাই ভালো লাগে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম, রান্না হয়ে গেছে। কেমন লাগলো জানাবেন।